আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার এই ছোট্ট খামারের সবচেয়ে বড় আপডেট। আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই প্রথম একসাথে দুইটা খরগোশ বাচ্চা দিয়েছে। এই যে এইখানে দিয়েছিল 60টা বাচ্চা, তার মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছে। কিছুক্ষণ আগে আমি চেক করলাম, বাচ্চাটা মারা গিয়েছে। বাচ্চাটাকে মাটি দিয়েছি। এই যে বাকি বাচ্চাগুলো, এই দেখেন কত পরিমাণ অ্যাক্টিভ। এই যে দেখেন কত পরিমাণ, খালি একটু টাচ করলেই সেই পরিমাণ লাফালাফি করে। এই যে দেখেন কত অ্যাক্টিভ। এই দেখেন বাচ্চাটা অনেক সুন্দর। এইটা বাচ্চা কালা হবে, কালা সাদা মিশ্রণ হবে, অনেক সুন্দর দেখতে হবে। বাচ্চাটা অনেক সুন্দর হবে। দেখেন কত সুন্দর বাচ্চাটা, কালা সাদার মিশ্রণে অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এখানে এই যে আরেকটা সাদা, এই যে এখানে, এই যে এখানে, এখানে এখানে টোটাল এখন 6টা বাচ্চা আছে। এই যে দেখেন এখানে টোটাল 6টা বাচ্চা, যে 1 2 3 4 5 6, এখানে 6টা আর এখানে আছে 4টা। এটা বাচ্চা, এইটার বক্সের বাচ্চা হওয়ার পর দিনে এটার বাচ্চা হয়েছে। এখানে ছিল 4টা, এই যে 1টা 2টা 3টা আর এই যে এইখানে একটা, এই যে এইখানে, এই যে একটা, 4টা। এই বাচ্চাগুলো হবে কালো। এগুলো বাচ্চা, এই বাচ্চাগুলো হবে এর মায়ের বাপের কালার, বাবার কালারের হবে। কি সুন্দর। এই যে দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ, খালি একটু টাচ করা খালি কাজ, আর কি লাফালাফিটা করে। এখানে হয়েছিল এই কালা বাচ্চাটার, এই যে এই বাচ্চাটার, এই যে এই বাচ্চাটার কাপড় দিয়েছিলাম, কাপড়ের মাঝে 2টা ফুটা ছিল, বুঝতে পারি নাই, ওর ভিতরে কালা ডুবেছিল। হয়তো না দেখলে মনে হয় মারা যেতে পারতো। আমি ভালো করে চেক করার পর আলহামদুলিল্লাহ তাকে বাঁচাতে পেরেছি, সুস্থ করতে পেরেছি। এখানে হচ্ছে 6টা আর এখানে 4টা, টোটাল 10টা বাচ্চা। আমার সবচেয়ে এই বাচ্চাটা অনেক ভালো লাগতেছে, অনেক কিউট হয়েছে। দেখেন কালো সাদার মিশ্রণ, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। এই হচ্ছে আমার খরগোশের আপডেট। পাখির আপডেট হচ্ছে, পাখির একটা একটা হাঁড়িতে বাচ্চা দিয়েছে, আপনাদেরকে দেখাবো এখন। আর ওদের মাগুলোকে দেখাই আগে। এই যে এখানে মাছগুলোর কোনো আপডেট নাই, মাছগুলো তেমন করে পরিচর্যা করা হচ্ছে না। এই যে এখানে দেখেন মা, এই যে একটা কত সুন্দর করে খাচ্ছে। মূলত এগুলো এই 3-4টা ক্যারেট শুধু খরগোশের খাবারের জন্যই রেডি করেছি। যখন খাবার থাকবে না বা ব্যস্ত থাকবে তখন এখানে ছেড়ে দিব, যে এখানেই খাবে। দেখেন কত সুন্দর খাচ্ছে। আর এখন প্রচণ্ড পরিমাণ রোদ, রোদের জন্য কিছু করা যায় না। আরেকটা এই যে এইখানে, এই যে একটা, এখানেই 2টা। আসি আপনাদেরকে পাখির আপডেটটা দেখানোর জন্য। এই যে পাখির ঘর, এই যে পাখির ঘর। সবচেয়ে বড় আপডেট হচ্ছে এই যে এইখানে, এইখানে দেখা যাচ্ছে না, এই যে আশা করি দেখতে পারছেন আপনারা কত সুন্দর আপডেটটা। এই যে দেখেন, ভালো করে দেখা যাচ্ছে না যে কয়টা বাচ্চা দিছে। আশা করি 2টা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আরেকটা আছে, এখানে বাচ্চা দিছে কি না শিওর না, তবে বাচ্চা দেওয়ার সম্ভাবনা, এখানে বাচ্চা দিছে মেবি, কিন্তু একটু তো সারতেছে না, যে দেখবো কেমন করে। সবচেয়ে বড় আপডেট হচ্ছে এইটাই বাচ্চা দেখা যায়, এই যে বাচ্চা, কত সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাটা।
এটাই আমার এই খামারের সবচেয়ে বড় আপডেট। এটাই আমার ফার্স্ট টাইম যে পাখি অনেকগুলো নিয়েছিলাম, টোটাল 14টার মতন। তার মধ্যে অবশিষ্ট 2টা ছিল, পরে আবার নিয়ে এসেছি 2টা ফিমেল, আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে। সেখান থেকে আপনাদেরকে বলেছিলাম যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুফল আসবে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুফলটা এসেছে, খুব তাড়াতাড়ি সুফলটা এসেছে। আর এই যে কবুতরগুলো আসরের পর তো, তাই সবাই এখন ঘরে ঘরে আছে। এই যে এখানে ডিম আছে, এখানে 2টা ডিম আছে, এখানে 2টা ডিম আছে, আর এখানে বাচ্চা আছে 1 জোড়া। এই যে বাচ্চার দেখেন বসন্ত হয়েছে কত বড়, প্রচুর পরিমাণ বসন্তর শিকার হচ্ছি আমি এখন, কি করব বুঝতেছি না। আর এখানে 1 জোড়া বাচ্চা, একটা বাচ্চা আছে, সিঙ্গেল বাচ্চা। এগুলোর কোনো কিছু ভালো করে পরিষ্কার করতে পারতেছি না, কারণ এই ঘরটা এরকম থাকবে না, ঘরটা ভেঙে ভালো করে বানাবো, কিন্তু ঘরটার বানানোই আর হচ্ছে না। আর এই যে এখানে হচ্ছে ফিঞ্চ পাখিগুলো, শূন্য আপডেট। ফিঞ্চ পাখিগুলোর কোনো আপডেটই নাই, ফিঞ্চ পাখিগুলোর শুধু খাবার দেই, পানি চেঞ্জ করি, আর কোনো কিছু নাই। আর যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আর জায়গাগুলো নোংরা করছে। আর এই যে এইখানে একটা ডিম দিয়েছে, 2টা ডিম ছিল, আমি পরে আরেকটা ডিম দিয়েছিলাম, 3টা ডিম, পরে 2টা ডিম ফেলে দিয়ে আর একটা ডিম রাখছে। আমার খামারের সবচেয়ে বড় আপডেট, কারণ একসাথে 2টা খরগোশের বাচ্চা দেওয়া এবং পাখির বাচ্চা দেওয়া, এটা আমার জন্য একটা লাকি জিনিস বলতে পারেন একসঙ্গেই। কারণ আমি কখনো ভাবি নাই যে একসঙ্গে 2টা খরগোশ বাচ্চা দিবে। খরগোশগুলোর বাচ্চা দেওয়ার ডেট ছিল, একটা দিবে 7 দিন আগে আর একটা দিবে 8-10 দিন পরে, কিন্তু ভুলবশত বাচ্চা দিতে একটা একটু লেট করেছে আর একটা খুব তাড়াতাড়ি দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।